নমস্কার বন্ধুরা। তো রিয়েলমির তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন চায়নাতে লঞ্চ হয়ে গেছে। ফোনটার নাম হলো রিয়েলমি GT Neo 6 AC। আর বলছে যে ওই স্মার্টফোনটাই ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হবে রিয়েলমি GT 6 বলে। তবে হ্যাঁ, একটুখানি চেঞ্জেস হবে, মানে একটু আপগ্রেড হবে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে রিয়েলমি GT 6 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে এটা সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবারে যে রিয়েলমি GT 6 পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনের যে পেছন দিকের মেটেরিয়াল যতদূর মনে হচ্ছে গ্লসি টাইপের গ্লাস কভার। এর থিকনেস হলো 8.65 মিলিমিটার আর ওয়েট 191 গ্রাম। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট কার্ভ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে কত হার্জের টাচ সাউন্ডিং রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। 2500 হার্জের ইনস্ট্যান্ট টাচ সাউন্ডিং রেট, 6000 নিটসের ব্রাইটনেস, 2160 হার্জের পিডালন ডিমিং রেট, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ ডলবি ভিশন দুটোরই সার্টিফিকেশন। আর তার সঙ্গে গোরিলা গ্লাস ভিক্টাস জেনারেশন 2 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইসে আসছে সেই হিসাবে এই যে ডিসপ্লেটা একদম নাম্বার 1। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 810 জেনারেশন 3 প্রসেসর, যেটার সঙ্গে 10,000 মিলিমিটার করে আশেপাশে একটা ভেপার কুলিং চেম্বারও আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে এতে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা ওটা হলো সোনি IMX882 সেন্সার, যেটার সঙ্গে OIS এর অপশন আপনি পাবেন। এই যে ফোনটা টোটাল 4টে ভেরিয়েন্টে লঞ্চ হবে। একটা হলো 8/256GB, 12/256GB, 16/256GB আর 12/512GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরি দেওয়া আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5500 mAh ব্যাটারি, সঙ্গে 100 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5 ইঞ্চ জ্যাক নেই, ডুয়েল স্পিকার, যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছর সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হয়েছে দেখুন। এই স্মার্টফোনটা চায়নাতে লঞ্চ হয়েছে 1700 ইউয়ানে, মানে রিসেন্টলি চায়নাতে যে Redmi 3 Turbo বলে ফোনটা লঞ্চ হয়েছে ওটার চেয়েও 300 ইউয়ান সস্তায় লঞ্চ হয়েছে। এবার বলেছে যে Redmi 3 Turbo ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা 30,000-এর আশেপাশে। মানে ধরে নিন এই রিয়েলমির ফোনটা যদি লঞ্চ হয় লাকিলি, তাহলে অবশ্যইভাবে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 30,000-এর মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 40 থেকে 45,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটে অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন আমরা যদি এই মুহূর্তে দেখি, তাহলে যেমন আমি বললাম 30,000 একটা দারুণ ফোন আসতে চলেছে। ফোনটার নাম হলো পোকো F6। আর অবভিয়াসলি রিয়েলমি ভার্সেস পোকো ইটার্নাল রাইভাল। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে রিয়েলমি নো ডাউট বেটার। কেননা দেখুন হতে পারে অন পেপার দুটোর যে ডিসপ্লে স্পেসিফিকেশন প্রায় সেম, কিন্তু রিয়েলমিতে আপনি বেশি ইনস্ট্যান্ট টাচ সাউন্ডিং রেট পাবেন, বেশি ব্রাইটনেস পাবেন, কার্ভ অ্যামোলেড আছে। আর তাছাড়া যেমন স্যামসাং এর ডিসপ্লেতে হয় E3, E4, E5 এক্স্যাক্টলি সেম, রিয়েলমিতে যে ডিসপ্লেটা ব্যবহার হয়েছে সেটাই BOE কোম্পানির তরফ থেকে সবচেয়ে টপ লেভেলের ডিসপ্লে। মানে ডিসপ্লের দিক থেকে রিয়েলমি হবে বেটার। প্রসেসর দুটোর এক্স্যাক্টলি সেম। ক্যামেরা এই দিক থেকে আমি বলবো রিয়েলমি একটু বেটার, সেটা 3টে রিজন আছে। নাম্বার 1, সেলফি ক্যামেরার দিক থেকে রিয়েলমি বেটার। নাম্বার 2, এর যে IMX882 সেটা বেটার পোকোর থেকে। আর নাম্বার 3, রিয়েলমির ক্যামেরা অপটিমাইজেশন সবসময় ভালোই হয়। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে দুটো সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে নো ডাউট রিয়েলমি বেটার, কেননা যাই হোক না কেন 5500 mAh ব্যাটারি আর 100 ওয়াটের চার্জার। স্পিকার দুটো সেম, OS আপডেট দুটোর এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন ভিডিওটা আমি জাস্ট আপনাকে এটাই বলবো, এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে পোকো F6 এর সঙ্গে কম্পিট করার জন্য, যদি লাকিলি এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে যায়, তার মানে ধরে নিন এই প্রাইস পয়েন্টে এর চেয়ে বেটার স্মার্টফোন আর কোনো পসিবল হতে পারে না। তো এবার আপনি যখন অবশ্যই জানবেন যে রিয়েলমি GT 6 যেটা বলা হচ্ছে যে রিয়েলমি GT Neo 6 AC একটা রিব্র্যান্ডেড ভার্সনে লঞ্চ হবে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, think positive, be positive. Thank you.